হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে চালের রুটি কিভাবে পারফেক্টভাবে বানাতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের জন্য আমি শেয়ার করতেছি। তো দেখতে থাকুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অনেক নতুন রাঁধুনি জানে না কিভাবে চালের রুটি বানাতে হয়, তো সেটা আজকে আমি পারফেক্টভাবে কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার এই ট্রিক্সগুলো যদি ফলো করেন আপনাদের চালের রুটি বানাতে কোনো কষ্ট হবে না। তো চলে যাই মূল রান্নায়। তো প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে এগুলো ফুটতে দিয়েছি। এগুলো ফুটতে দেওয়ার পর আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো লবণ ইউজ করতে পারবেন, প্যাকেট লবণ হোক, তারপর এমনি নর্মাল লবণ হোক। এখানে আমি প্যাকেট লবণ ইউজ করেছি পরিমাণ মতো। এদিকে আমি আধা কেজি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি রুটি বানাবো। তো দেখতে থাকুন আমার রেসিপি। আমি পারফেক্টভাবে কিভাবে একটা খাই তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। রুটি বানানো বড় কথা না, পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আমরা চট্টগ্রামের পাশে অনেকে খাই বলি, তো এটা তৈরি করলে সুন্দরভাবে আপনার রুটিটাও অনেক সুন্দর হবে। আমি ডেক্সিতে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। পানিটা যখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে এখন এর মধ্যে আমি চালের আটা দিয়ে দিচ্ছি। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে চালের গুঁড়ি, তো যেরকম ভাষা বলে সেই ভাষায় বলতেছি। এখন এটা দিয়ে ভালো করে আমি নেড়ে দিব। এটা পারফেক্টভাবে নেড়ে দেওয়ার পর এটা আমি ডেকে দিব। ডেকে 10 মিনিট আবার রান্না করব। 10 মিনিট রান্না করব যাতে চালের আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি আবারও দেখতেছি, এটা চেক করে দেখতেছি এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেছি না, এখনো সিদ্ধ হয়নি। আরও 3 মিনিটের জন্য আমি এটা আবার ডেকে দিব। এখন ফ্রাইটা রেডি হয়ে গেছে। আমি এটা ঢেলে নিছি। ঢেলে এখন আমি ভালো করে মতে নিব। এরপর আমি রুটি বানানোর শেপ দিয়ে নিব। এখন আমি মতে নেওয়ার পর রুটি বানানোর জন্য শেপ দিয়ে নিয়েছি। এক একজন এক এক রকম শেপ দেয়, আমি এরকম শেপ দিতে পছন্দ করি। তো এখন আমি রুটি বানিয়ে নিব। এখন আমি রুটিগুলো কিভাবে বানাচ্ছি আপনাদের স্ক্রিনে দেখতেছেন। রুটি এগুলা আমরা গ্রাম্য পদ্ধতিতে আমরা এভাবে বানাই। একে একে সব বানাই ফেলতেছি। এখন তো বানানো দেখলেন, তো এখন এটা কিভাবে প্রপারভাবে খাওয়ার উপযোগী করতে হয় সেটা তো অবশ্যই দেখতে হবে। তো এখন আমি খাওয়ার উপযোগী করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। চুলায় ফ্রাই প্যান দেওয়ার পর এর মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিটা যখন গরম হয়েছে এটা আমি উল্টাই দিয়েছি। আপনারা দেখতেছেন স্ক্রিনে এটা একটু একটু ফুলে আসতেছে। তো এটা আমি মাঝখানে একটু একটু চেপে দিচ্ছি ভালো করে ফুলে ওঠার জন্য। আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এইভাবে পারফেক্টভাবে বানালে অবশ্যই অনেক সুন্দর হবে। এটা এখন আমি খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন এই পর্যায়ে খেতে পারবেন। এভাবে আমি সব রুটি বানিয়ে সব রুটি চেখে নিব, তারপর খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।